নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রস্তুত করছি আজকের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। আমি এই প্রোগ্রামে বাংলা ও বাঙালির হিন্দি সিনেমাতে কতটুকু অবদান সে বিষয়ে আমি আলোকপাত করি। তো বন্ধুগণ, আজ আর বেশি দেরি না করে শুরু করি আমার আজকের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। ভারতবর্ষের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম ইন্ডাস্ট্রি in terms of number of film released. যদিও সিনেমাগুলি প্রস্তুত হয় মহারাষ্ট্রে, সেখানের মূল ভাষা মারাঠা, কিন্তু হিন্দি চলচ্চিত্রের মূল ভাষাটাকে হিন্দি ভাষা হিসাবে বেছে নেওয়া হয়, যার মূল কারণ হলো বাণিজ্য। কারণ হিন্দি ভাষা সমগ্র ভারতবর্ষের বৃহৎ অঞ্চলে ব্যবহৃত হয় এবং যার ফলস্বরূপ দর্শকের সংখ্যাও সর্ববৃহৎ। কিন্তু এই সিনেমাগুলির কাহিনীকার আবার বিভিন্ন ভাষা অবলম্বনকারী। এর মধ্যে সর্বাধিক প্রভাবশালী সাহিত্যকারদের মধ্যে সিংহভাগই ছিলেন বাঙালি, অ্যান্ড এটার জন্য আমরা প্রাউড ফিল করি। বাংলা অতি সমৃদ্ধ সাহিত্য এবং গুণী সাহিত্যকারদের কাহিনী অবলম্বনে অনেক অনেক সিনেমা নির্মিত হয়। এটার অন্য একটা কারণও আছে, সেটা হলো 20th সেঞ্চুরির প্রথমার্ধে ম্যাক্সিমাম ডাইরেক্টর, হিন্দি সিনেমার ডাইরেক্টর ছিলেন বাঙালি এবং স্ক্রিপ্ট রাইটারও ছিলেন বাঙালি, এবং এই ট্র্যাডিশন চলছিল দশক দশক ধরে। রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমরা ছেড়েও দিই, তাহলেও আরও অনেক সাহিত্যকার ছিলেন যারা এই ট্র্যাডিশন বহন করে যাচ্ছিলেন। ওনাদের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিমল মিত্র, সুবোধ ঘোষ, সমরেশ বসু, মহাশ্বেতা দেবী, বনফুল প্রমুখ। এবং ওনাদের মধ্যে সর্বপ্রথম যার নাম আমাদের চোখে পড়ে, উনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যদিও 1938 খ্রিস্টাব্দে ওনার দেহাবসান ঘটে, তবুও ওনার মৃত্যু 70 বছর পর্যন্ত ওনার ওনার লেখা কাহানি অবলম্বনে অনেক অনেক সিনেমা প্রস্তুত হয়, যেটা আজও চলে যাচ্ছে। আজকের ডাইরেক্টররাও ওনার কাহানি অবলম্বনে সিনেমা করছেন। দেবদাস তো ছিলই, এছাড়াও আরও অনেক অনেক ছবি, যেমন পরিণীতা, এরকম আরও অনেক সিনেমা ছিল যেটা শরৎচন্দ্রের কাহানির উপরেই আধারিত। ওনার লেখা ছবি দেবদাস চারবার বিভিন্ন নায়ক ও নায়িকাদেরকে নিয়ে প্রস্তুত করা হয়। প্রথম নির্মিত হয় সেই 1936 ইংরাজিতে, তারপর 1955 ইংরেজিতে দিলীপ কুমার, সে সময়ের সুপারস্টার দিলীপ কুমার এবং বৈজয়ন্তী মালাকা নিয়েও প্রস্তুত করা হয় 1955তে, যেটা ছিল সুপার ডুপার হিট সিনেমা এবং অত্যন্ত আলোড়নকারী একটা সিনেমা ওই সময় প্রস্তুত হয়েছিল, দেবদাস। তারপর 2002 ইংরাজিতে সেই বানসালি সাহাব শাহরুখ খান এবং ঐশ্বর্য রায় ও মাধুরী দীক্ষিতের উপর সিনেমা প্রস্তুত করেন। সিনেমার নাম দেবদাস। আমি বলছি সঞ্জয় লীলা বানসালির কথা। আজকের দিনের সবচেয়ে উঁচু দরজায় থাকা কোনো ডাইরেক্টর যদি হয়,
উনি হলেন সঞ্জয় লীলা বানশালী। এবং সেই সঞ্জয় লীলা বানশালী অনেক অনেক টাকা খরচ করে দেবদাস সিনেমা প্রস্তুত করেন 2002 ইংরাজিতে, এবং সেই সিনেমাটাও ছিল সুপার ডুপার হিট, কালজয়ী সিনেমা ছিল। তারপর সর্বশেষ 2009 ইংরেজিতে এই সিনেমা, এই সেই কাহিনী অবলম্বনে দেব দি নামে একটা সিনেমা প্রস্তুত হয়, যেটার নির্দেশক ছিলেন অনুরাগ কাশ্যপ। অনুরাগ কাশ্যপ কাহানি একই ছিল দেবদি সিনেমার, কিন্তু কাহিনীটাকে একটু মডার্নাইজেশন করে নতুনভাবে সিনেমাটাকে বানিয়েছিলেন, এবং দেবদিও অত্যন্ত সাকসেসফুল সিনেমা ছিল। এছাড়াও আরও অনেক অনেক সিনেমা সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে প্রস্তুত করা হয়, যেটা আজও চলছে। এছাড়াও বাকি যারা বাঙালি রাইটাররা ছিলেন, ওনাদেরও অনেক অনেক সিনেমা বিভিন্ন সময় প্রস্তুত হয়, বিভিন্ন সময় ওনাদের সিনেমা আমরা দেখতে পাই, এবং অত্যন্ত সাকসেসফুল সিনেমা সেগুলি, যেগুলি নিয়ে আমি আগামী পর্বে আমি আলোকপাত করব, যেগুলির সিনেমা সম্বন্ধে। আজকে আমি আমার প্রোগ্রামটা এখানে শেষ করি। আমি কথা দিচ্ছি আগামী দিনেও আরও অনেক তথ্য নিয়ে আমি ভালো ভালো এপিসোড বানাবো আপনাদের জন্য। আপনারা শুধু চোখ রাখবেন আমার এই চ্যানেলটাকে, এবং প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্ত, আগামী পর্বে দেখা হচ্ছে। গুড নাইট, সাব্বা খায়ের, খুদা হাফেজ।